আমাদেরকে সহজ সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা তাদের পথে, তাদের পথ, আনআমতা আলাইহিম যাদের উপর আপনি কি করেছেন, নিয়ামত দিয়েছেন, গায়রিল তাদের পথে নয়, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা গজবপ্রাপ্ত এবং অভিশপ্ত। আমিন। এটা আমরা বললাম। এরপরে যে কোনো একটি সূরা মিলাতে হবে, অথবা কোরআনের যে কোনো আয়াত, লম্বা হলে এক আয়াত হলেও হবে, আর ছোটো হলে কমপক্ষে 3 আয়াত। এই 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করাটা কি কেরাত পড়া ফরজ। তাহলে এতটুকু পড়ার পরে আমরা এখন কোথায় যাব? রুকুতে। তাহলে এখানে রুকুর দোয়াটা দেওয়া হয়েছে, রুকুর তাসবিহ। রুকুতে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানাকা, সুবহানা মানে কি? পবিত্রতা আপনার। রব্বি, রব্বিয়া মানে আমার প্রতিপালকের, আমার রব মানে কি? প্রতিপালক। আর রব্বিয়া মানে কি? আমার প্রতিপালক। রব্বহু, রব্বুহুম, রব্বুকা, হ্যাঁ, রব্বি, রব্বিয়া, এই সেখান থেকে এটা আছে। রব্বিয়াল আযীম, যিনি মহিমান্বিত। আযীম মানে কি? মহিমান্বিত বা সম্মানিত। তাহলে আমরা এটা কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, আর এমনি নফল নামাজ হলে আনকাউন্টেবল বলা যাবে। এবারে হিসাব করার দরকার নেই, তোমার যতক্ষণ ইচ্ছা এটা বলা যাবে। সিজদা, রুকু যত দেরি করা যায় তত আল্লাহ খুশি হন। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মানুষ যখন সিজদায় যায়, রুকুতে যায়, কারণ এখানেই মানুষের আত্মসমর্পণটা ফুটে ওঠে। এজন্য আমরা সেখানে এটা তেলাওয়াত করব। এরপরে রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা কি বলবো? সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু মানে আল্লাহ শুনছেন। সামিয়া, সামিয়াটা কি? শোনা। তাহলে সামিআল্লাহ, আল্লাহ শুনছেন। লিমান ওই ব্যক্তিকে, যে, লিমানি জন্য, মান ওই ব্যক্তি যে, যার, যে অর্থাৎ নামাজ যে পড়তেছে তার কথা আল্লাহ শুনতেছেন। লিমান হামিদা, হামিদাহু তার প্রশংসা করছে। হামিদা আমরা ওয়াকফ করার কারণে হামিদা বলি, কিন্তু শব্দটা হলো হামিদাহু, তার প্রশংসা। তার প্রশংসা যারা করেছে ওই ব্যক্তিকে আল্লাহ শুনছেন। তাহলে প্রশংসায় যে সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, এটা আল্লাহর প্রশংসা না? আমরা দাঁড়ানোর সময়, ওখান থেকে ওঠার সময় বলতেছি কি? আমার প্রশংসা আল্লাহ শুনছেন। সামিআল্লাহু লিমান হামিদা। হামিদা বললে যদি হায়ের উচ্চারণ না হয়, হবে না, হা সহ আসতে হবে। হামিদা, এটা যাতে আমরা উচ্চারণ, এটা শব্দ একটা ফেলে দিলে ভুল হয়ে যাবে। এজন্য নামাজের শব্দগুলো একেবারে গুনে গুনে যাতে উচ্চারিত হয়, ওখানে তাড়াহুড়ার কিছু নেই। নামাজের রাকাত বাড়ানোর চেয়ে যে কয় রাকাত পড়ি এগুলো ধীরে সুস্থে আদায় করা, এটা জরুরি বেশি। তাহলে আমরা এটা বলে দাঁড়িয়ে গেলাম। রুকুতে কিভাবে থাকতে হয়? পিঠ সোজা, হাত থাকবে কোথায়? 2 হাত হাঁটুর উপরে সমানভাবে, হ্যাঁ, সমানভাবে শক্ত করে ধরবে। পিঠ সোজা থাকবে, এমনভাবে সোজা থাকবে যাতে ওইখানে একটা পানি ভর্তি গ্লাস রাখলে পড়ে না যায়। অর্থাৎ মাথা, পিঠ, কোমর সোজা হবে। তাহলেই এটাই হলো রুকুর। কারো শারীরিক সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা, আর ছোটোকাল থেকে অভ্যাস করলে শারীরিক সমস্যার সৃষ্টি হবে না, তুমি আজীবন রুকুটা সুন্দর করে দিতে পারবে।
কিন্তু এখন থেকে যদি আমরা এখানে কী করি, অবহেলা করি, ফাঁকিবাজি করি, উঠেই মানে বাঁকা করে গেলাম, আবার তাড়াতাড়ি উঠে গেলাম, তাহলে অভ্যাসটা ওইরকম হয়ে যাবে। আর যারা রুকু ঠিকমতো দিতে পারবে, বুঝতে হবে তাদের পেটে কি নাই, চর্বি নেই, ওরা সুস্থ। সমস্ত রোগের কারণ কি? পেট মোটা হয়ে যাওয়া। পেট মোটা হওয়া মানে ওটা কি রোগের একটা ইন্ডাস্ট্রি খোলা আর কি, ওখানে আর রোগের কোনো অভাব হবে না। এই জন্য পেট বের হচ্ছে কি না এটা খুব খেয়াল করতে হবে। বেশি খাবার খেলেও, নিয়ন্ত্রিত খাবার খেলে মানুষের পেট বুড়ি বের হয়ে যায়। তাহলে যারা ঠিকমতো নামাজ আদায় করবে, রুকু করবে, ওদের বুড়িটা বের হওয়ার সুযোগ পাবে না। এই জন্য নামাজের শারীরিক উপকারিতা আছে। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে আমরা দাঁড়ালাম। তারপরে কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। রব্বানা, হে আমাদের রব। রব্বহু, রব্বহুম, রব্বুকা, রব্বুকুম, হে আমাদের রব। রব্বানা, হে আমাদের রব। লাকা, লাকা মানে কি? আপনার জন্য। লাকাল হামদ, হামদ মানে প্রশংসা। হামদ তত্ত্ব প্রশংসাও হতে পারে, কৃতজ্ঞতাও হতে পারে। তাহলে এভাবে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, রুকু করলাম, রুকু থেকে দাঁড়ালাম, তারপরে আল্লাহর প্রশংসা করলাম। এবং রব্বানা লাকাল হামদ, এখানে আরও কিছু শব্দ বাড়িয়ে বলা যায়। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এগুলো বলা যায়, কিন্তু মিনিমাম এতটুকু বলতে হবে। আমাদের একেবারে যেটা না বললে চলবে না, অতটুকু এখানে সিলেবাসে উল্লেখ আছে। বাকিটা সিজদার মধ্যেও, রুকুর মধ্যেও বিভিন্ন তাসবিহ বলা যায়, কিন্তু এখানে কমন যেগুলো, এগুলোই আমরা শেখাচ্ছি। এরপরে আমরা চলে যাব কোথায়? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কি ওয়াজিব। কেউ যদি অর্ধ রুকুতে আবার সিজদাতে চলে যায়, অনেকে আছে এরকম গেছে, আবার সোজা না হয়ে সিজদাতে চলে গেছে, নামাজ হবে না। নামাজের রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এক সিজদা থেকে আরেক সিজদায় যাওয়ার পূর্বে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব। এগুলো বাদ গেলে নামাজ হবে না। এই জন্য মানুষ অনেক সময় এগুলো বুঝে না। তো তোমরা এগুলো খেয়াল করবা। এবং ছোটোকাল থেকে নামাজ যার সুন্দর, তার চরিত্র সুন্দর, তার সব আমল সুন্দর, সে শৃঙ্খলাবদ্ধ। আমাদের জীবনটা হতে হবে নামাজকে মডেল করে। নামাজের যে শিক্ষা, ওইটাই আমাদের জীবনের শিক্ষা। নামাজ আমাদেরকে ঠিক টাইমে উঠতে বলে, ঠিক টাইমে, যেটা আমরা আমাদের জীবনের যে একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা নামাজের মাধ্যমেই একমাত্র সম্ভব। এরপরে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় তাও ধীরে সুস্থে, একেবারে পড়ে যাওয়ার মতো না। অনেকে দুমদাম আওয়াজ করে, তারপরে ঠাস ঠুস আওয়াজ করে, না, এরকম করা যাবে না। মনে করতে হবে যে আমি এমন এক সত্তার সামনে দাঁড়িয়েছি যিনি আমার সব দেখছেন। এই জন্য নামাজে বিনয়ী হওয়া। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় অবলম্বন করে তাদের জন্য সফলতার কথা বলা হয়েছে। এই জন্য বিনয়ের মনোভাব যাতে থাকে। নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করা হয় তাহলে বিনয় প্রকাশ পায় না। এজন্য বিনয় মনোভাব নিয়ে সেখানে ঢুকতে, মানে সমস্ত আরকানগুলো পালন করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা বলি সিজদা। সিজদাতেও হাত কিবলামুখী, তারপরে নাক লাগবে, কপাল লাগবে, তারপরে পিঠ, আবার পিছনের দিকে পা দুইটা যে এভাবে ভার দেব, পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। ওই রকম মানে ওইদিকে বের করে দেওয়া যাবে না,
আঙ্গুলগুলো ওদিকে ওদিকে হয়ে এটা, অনেকে আবার পিছনে পা দুইটা তুলে ফেলে, এরকম বাস করে তুলে রাখে সিজদা দেওয়ার সময়। দুনো পা যদি একসাথে উঠে যায় নামাজ ভেঙে যাবে। এই জন্য এগুলো খুবই খেয়াল করা বিষয়। পা তোলা যাবে না, পাটাকে সোজা করে রাখতে হবে এবং সিজদাতে যেতে হবে। সিজদাতে গিয়ে আমরা হাত লাগাবো, পা লাগাবো, হাঁটু লাগাবো। সিজদাতে শরীরের 8টি অংশ একসাথে মাটির সাথে জমিনের সাথে লেগে যায়। এই 8টা অঙ্গ একসাথে বিলীন করে দিয়ে মনের সমস্ত নম্রতাকে উজাড় করে দিয়ে আল্লাহকে আমরা স্মরণ করব। এখন আল্লাহকে আমরা বলবো যে সুবহানা, হে আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, যিনি উচ্চ মর্যাদা সম্পন্ন, আমার প্রতিপালকের পবিত্রতা আমি বর্ণনা করছি। তাহলে এইভাবে সিজদা হচ্ছে আত্মসমর্পণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। একজন মানুষের সর্বোচ্চ স্থান হলো মাথা। এই মাথাটাই সেই আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করেছে। এই জন্য সিজদার মাধ্যমে মানুষের চূড়ান্ত আত্মসমর্পণ প্রকাশ পায়, যার কারণে মানুষ যখন সিজদায় যায় আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন এবং সিজদায় যা দোয়া করা হয় আল্লাহ সব কবুল করে নেন। এই জন্য নফল সালাতে আমরা সিজদাতে অনেকগুলো দোয়া দরুদ পড়তে পারি, অনেক মোনাজাত, কোরআনে বর্ণিত যেই আয়াতগুলো আছে আল্লাহর কাছে চাওয়ার, সেগুলো সব সিজদাতে বলা যায়। সিজদাতে দেরি করলে কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল যখন সিজদাতে যেতেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কাছে মনে হতো যে তিনি আদৌ বেঁচে আছেন কিনা। আমি মাঝে মধ্যে সন্দেহে পড়ে যেতাম যে সিজদাতে তিনি আল্লাহর কাছে চলে গেলেন কিনা। তাহলে এইরকম লম্বা সিজদা তিনি দিতেন। তাহলে আমরা এভাবে এটা অনুসরণ করার চেষ্টা করব এবং তাসবিহ পড়া মানে শুধু পড়ার জন্য পড়া না, এটা হলো জীবনে ধারণ করা। এভাবে আমরা সিজদা থেকে আবার উঠব, উঠে বসে আবার সিজদা, এরপরে শেষে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এগুলো আগামী ক্লাসে আসবে। তাশাহুদ থেকে শুরু। আমরা আপাতত আজকে নামাজের সানা শিখলাম, তারপরে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলো প্রায় শব্দ একই রকম। এই জন্য শব্দের অর্থগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমরা নামাজটাকে নামাজের জায়গায় পৌঁছানোর জন্য এই অর্থ বুঝে আমল করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যদি নামাজকে সুন্দর করতে পারি আমাদের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কোনো দায়িত্ব দিতে গেলে, কোথাও কোনো গভর্নর করবেন বা কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দিবেন, তিনি আগে তার নামাজ পর্যবেক্ষণ করতেন যে সে নামাজটা ঠিকমতো আদায় করে কিনা। যখন দেখতেন যে নামাজে সে ফাঁকিবাজি করতেছে তখন তাকে কোনো দায়িত্ব দিতেন না। নামাজ ঠিক থাকলেই দায়িত্ব দিতেন, কারণ তিনি মনে করতেন যে ব্যক্তি আল্লাহকে ফাঁকি দিচ্ছে সে আমাকে ফাঁকি দিতে কতক্ষণ। এই জন্য একটা মানুষের ইন্টারভিউ নেওয়ার সবচেয়ে বড় পয়েন্ট কি? নামাজ। আমি যখন কাউকে কোথাও নিয়োগ করব, কোনো কাজের দায়িত্ব দেব, তাহলে সবচেয়ে আগে যেটা দেখতে হবে সেটা হলো ওই লোকটা নামাজি কিনা। কারণ যে আল্লাহকে মানে না সে তার দুনিয়ার কাউকে মানবে না। আমাদের দেশে পাত্রপাত্রী চয়েস করা হয়, অন্য সব কিছু খেয়াল করে, বিল্ডিং আছে কিনা, ইনকাম কেমন, চাকরি ভালো কিনা, সব খবরাখবর নেয় মা বাবা বা অভিভাবকেরা, কিন্তু এটা খবর নেয় না যে ছেলেটা নামাজ পড়ে কিনা।
তাহলে নামাজ পড়ে না, চরিত্র ভালো, আবার সেটাও বলে যে ছেলেটা খুব ভালো কিন্তু আপনি নামাজ পড়ে না। নামাজ পড়ে না, এটা আর চরিত্র কি? হয়তো চরিত্রই আসে নাই। সুতরাং আমরা যে কোনো মানুষকে সার্টিফিকেট দেওয়ার জন্য আগে নামাজের বিষয়টাকে কনফার্ম করার চেষ্টা করব এবং নিজেরাও আমরা যারা এখানে বসে আছি সবার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। এখন থেকে আর নামাজে কোনো ধরনের অবহেলা করা যাবে না। নামাজের হিসাব পুরোপুরি এখন লেখা হচ্ছে। এই জন্য প্রত্যেকটা নামাজেই গুরুত্বপূর্ণ। মসজিদে একটু আগে ভাগে যাওয়া, একটু স্থির হয়ে বসা, সূরা কেরাতগুলো ধীরে সুস্থে পড়া, তাড়াহুড়া না করা। আমাদের দেশে যেগুলো তারাবি পড়ানো হয় অনেক দ্রুত, এগুলো নামাজেই হবে না। আমরা করতেছি সওয়াবের কাজ, কিন্তু হয়ে যাচ্ছে কবিরা গুনাহ। কোরআনটা যদি বোঝা না যায় মতো তেলাওয়াত করে, এটা কবিরা গুনাহ হবে। কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা বোঝা যেতে হবে। তুমি হদর করলেও সেটা শব্দগুলো বোঝা যেতে হবে। একটার সাথে আর একটা গুলিয়ে ফেললে তাহলে এটা আর নামাজ হলো না। এখন সময় বাঁচানো তোমার জন্য 20 রাকাত পড়াটা তো বাধ্যতামূলক না। সময় যদি কম থাকে, স্বাস্থ্য খারাপ থাকে, তুমি 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, কিন্তু যেটা পড়ো এটা ঠিকভাবে পড়তে হয়। এখন 20 রাকাত করতে গিয়ে আমাকে 30 মিনিটে শেষ করতে হবে, ওখানে আবার টার্গেটও দিয়ে দেয় যে এতক্ষণে শেষ, ইমাম সাহেব এটা দেরি করে কেন? তো সব জাহেল। এই জাহেলদের মানে অবস্থানের কারণে আমরা ইবাদতের মধ্যে বিরাট একটা সমস্যা আমরা করে ফেলছি। রমজানে যে পরিমাণ সওয়াব অর্জন করে, এই তারাবির এই তাড়াহুড়ার কারণে আল্লাহর গজব নেমে আসে তার চেয়ে বেশি। এই জন্য রমজান যাওয়ার পরে মুসল্লিদের হৃদয়গুলো আরও শক্ত হয়ে যায়। আগে যা খারাপ ছিল রোজার পরে আরও বেশি খারাপ, কারণ ওই যে 1 মাস ধরে কোরআন তাকে লানত দিছে। এই জন্য আমরা যেই জায়গায় এরকম বাধ্য করবো ওইখানে তারাবি পড়াবো না দরকার হলে। 10-20 হাজার টাকা না পাইলে কি হয়, কিন্তু আমি কোরআনের সাথে যাতে আমার কোনো কিনা হয়, বেয়াদবি না হয়। মানুষের কথার চেয়ে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা এটাকে গুরুত্ব দিতে হবে। আর মসজিদে গেলে তাড়াহুড়া করা যাবে না, দুষ্টামি করা যাবে না। একেবারে শান্তশিষ্টভাবে বসে সুন্নাত নামাজ সহ যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা নামাজের এই পাঠটা শেষ করার পরে গতকালকে আমরা যে আমর এবং নাহির দুইটা 4টা হরফে ইল্লাত এগুলো বাদ ছিল, এগুলো আজকে আমরা একটু পড়ার চেষ্টা করি। এটার নিয়ম হলো, আমাদের হরফে ইল্লাত আমাদের সিলেবাসে আছে ওয়াদা থেকে। ওয়াদা মানে কি? প্রতিজ্ঞা করলো। ওয়াদা, ওয়াদু, ওয়াত্তা, ওয়াত্তুম, ওয়াত্তু, ওয়াদনা। ইয়াইদু, ইয়াইদুনা, তাইদু, তাইদুনা, আইদু, নাইদু। এতটুকু আমরা পড়েছি। আজকে এটা আমর কিভাবে হবে। আমরটা হওয়ার জন্য হরফে ইল্লাত সবসময় ব্যতিক্রম। হরফে ইল্লাতের শব্দ কয়টা, অক্ষর কয়টা? 3টে। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। তাহলে হরফে ইল্লাত মানে ব্যতিক্রম। এখানে ইল্লাত মানে হলো দুর্বল। এই দুর্বল হরফ থাকার কারণে এখানে একটু ব্যতিক্রম হয়, এবং এক্ষেত্রেও আমরা ব্যতিক্রমটা দেখতেছি। সেটা হলো, আমর করার সময় তুমি প্রতিজ্ঞা করো, এই কথাটা যখন বলা হবে তখন যেটা ওয়াদা ওয়া ছিল এই ওয়াটা টোটালি বাদ, এটা ডিলিট হয়ে যাবে। এই আমরে ওয়াইয়ের আর কোনো অস্তিত্ব থাকবে না। ভালো করে এদিকে খেয়াল। এখন আমরা কি পড়াচ্ছি? আমর কোন শব্দ দিয়ে? ওয়াদা। ওয়াদা মানে কি? প্রতিজ্ঞা করলো। তাইলে তুমি প্রতিজ্ঞা করো, এটা যখন আমরা আরবিতে বলবো তখন কি হবে? আমর। এই তুমি করো, তুমি প্রতিজ্ঞা করো। তাহলে ওয়াদা ছিল, এটা যখন আমি আমরে নিয়ে যাব
তখন ওয়া চলে যাবে, আইনের নিচে জের আসবে, তারপরে দালে জজম হবে। ঈদ, তুমি ওয়াদা করো, কি হবে? তুমি প্রতিজ্ঞা করো। ঈদ, তুমি প্রতিজ্ঞা করো, কি হবে? ঈদ। আর তোমরা করো, ঈদু, ওয়া খালি আলিফ, ওয়াও খালি আলিফ। তোমরা প্রতিজ্ঞা করো, ঈদু, তুমি প্রতিজ্ঞা করো, ঈদ, তোমরা প্রতিজ্ঞা করো, ঈদু। তুমি প্রতিজ্ঞা করবে না, লা তাইদু, লা তাইদু, ওইখানেও ওয়া নাই। তোমরা প্রতিজ্ঞা করবে না, লা তাইদু, লা তাইদ, তুমি প্রতিজ্ঞা করবে না, লা তাইদ, লা তাইদ, তোমরা প্রতিজ্ঞা করবে না, লা তাইদু। তাইলে আমাদের সাইন কীরকম? আমরা এদিকে ওয়াদা, ওয়াদু, ওয়াদা, ওয়াদু, ওয়াত্তা, ওয়াত্তুম, ওয়াত্তু, ওয়াদনা। এরপরে মুদারি, ইয়াইদু, ইয়াইদুনা, ইয়াইদুনা, তাইদু, তাইদুনা, আইদু, নাইদু। এতটুকু তো আমাদের ক্লিয়ার আগে থেকে। এখন হবে তুমি প্রতিজ্ঞা করো, ঈদ, তুমি প্রতিজ্ঞা করো, ঈদ, তোমরা প্রতিজ্ঞা করো, ঈদু, তোমরা প্রতিজ্ঞা করো, ঈদু, তুমি প্রতিজ্ঞা করো না, লা তাইদু, লা তাইদ, তোমরা প্রতিজ্ঞা করো না, লা তাইদু, তুমি প্রতিজ্ঞা করো না, লা তাইদ, তোমরা প্রতিজ্ঞা করো না, লা তাইদ। এরপরে হলো আমাদের ওয়াজাদা। ওয়াজাদা, এটা অর্থ কি? খুঁজে পাওয়া, সে খুঁজে পেয়েছিল, ওয়াজাদা। ওয়াজাদা, ওয়াজাদু, সে খুঁজে পেয়েছিল, ওয়াজাদা, তারা খুঁজে পেয়েছিল, ওয়াজাদু, তুমি খুঁজে পেয়েছিলে, ওয়াজাত্তা, তোমরা খুঁজে পেয়েছিলে, ওয়াজাত্তুম, আমি খুঁজে পেয়েছিলাম, ওয়াজাত্তু, আমরা খুঁজে পেয়েছিলাম, ওয়াজাদনা, তুমি খুঁজে পাবে, ইয়াজিদু, তোমরা খুঁজে পাবে, ইয়াজিদুনা, তুমি খুঁজে পাবে, তাজিদু, তোমরা খুঁজে পাবে, আমি খুঁজে পাবো, আজিদু, আমরা খুঁজে পাবো, নাজিদু। এখন তুমি খুঁজো, জিদে, তুমি খুঁজো, এই যে ওয়া, ওয়া মাইনাস, তুমি খুঁজো, জিদে, তোমরা খুঁজো, জিদু, জিদু, তুমি খুঁজো, জিদে, তোমরা খুঁজো, জিদু, তুমি খুঁজো না, লা তাজিদ, লা তাজিদ, তোমরা খুঁজো না, লা তাজিদু, লা তাজিদু। পড়া যাবে তো? এরপরে হলো ওয়ালাদা। ওয়ালাদা মানে জন্ম দিয়েছিল, ওয়ালাদা, সে জন্ম দিয়েছিল, তারা জন্ম দিয়েছিল, ওয়ালাদু, তুমি জন্ম দিয়েছিলে, ওয়ালাত্তা, তোমরা জন্ম দিয়েছিলে, আমি জন্ম দিয়েছিলাম, আমরা জন্ম দিয়েছিলাম, ওয়ালাদনা, সে জন্ম দেবে, ইয়ালিদু, তারা জন্ম দিবে, ইয়ালিদুনা, তুমি জন্ম দিবে, তালিদু, তোমরা জন্ম দিবে, আমি জন্ম দেব, আলিদু, আমরা জন্ম দেব, নালিদু। এখন হলো তুমি জন্ম দাও, লিদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ আছে না, তুমি জন্ম দাও, লিদ, তোমরা জন্ম দাও, লিদু, তুমি জন্ম দাও, লিদ, তোমরা জন্ম দাও, লিদু, তুমি জন্ম দিও না, লা তালিদ, লা তালিদ, তুমি জন্ম দিও না,
লা তালিদ, তোমরা জন্ম দিও না। লা তালিদু। এরপরে হলো কলা, এটাও হরফে ইল্লাত। কলা, সে বলল, সে বলল। কলা, তারা বলল। কলু, তুমি বললে। কুলতা, তোমরা বললে। কুল তুম, আমি বললাম। কুলতু, আমরা বললাম। কুলনা, সে বলবে। ইয়াকুলু, সে বলবে, তারা বলবে। ইয়াকুলুনা, তুমি বলবে। তাকুলু, তোমরা বলবে। তাকুলুনা, আমি বলবো। আকুলু, আমরা বলবো। নাকুলু। এখন বলো, তুমি বলো। কুল, এই এতক্ষণ পরে আমরা কুল পাইছি কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন, এইটা আমর। কুল এখান থেকে আসছে। কুল, তুমি বলো। আর তোমরা বলো কুলু। কুলু, ওই ওয়া খালি আলিফ। কুলু, তুমি বলো। কুল, তোমরা বলো। কুলু, তুমি বলবে না। লা তাকুল, লা তাকুল, তোমরা বলবে না। লা তাকুলু, ওয়ালা তাকুলু না, আছে না? তাইলে এই শব্দগুলো সব কোরআনের শব্দের সাথে মিলে যাবে। এরপর হলো কমা। কমা থেকে দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়েছিল। কমা, তারা দাঁড়িয়েছিল। কমু, তুমি দাঁড়িয়েছিলে। কুমতা, তোমরা দাঁড়িয়েছিলে। কুমতুম, আমি দাঁড়িয়েছিলাম। কুমতু, আমরা দাঁড়িয়েছিলাম। কুমনা, সে দাঁড়াবে। ইয়াকুমু, তারা দাঁড়াবে। ইয়াকুমুনা, তুমি দাঁড়াবে। তাকুমু, তোমরা দাঁড়াবে। আমি দাঁড়াবো। আকুমু, আমরা দাঁড়াবো। নাকুমু, এখন আমার কুম, দাঁড়াও, তুমি দাঁড়াও। কুম, তোমরা দাঁড়াও। কুমু, তুমি দাঁড়াও। কুম, তোমরা দাঁড়াও। কুমু, তুমি দাঁড়াও। কুম, তোমরা দাঁড়াও। কুমু, তুমি দাঁড়াবে না। লা তাকুম, লা তাকুম, তোমরা দাঁড়াবে না। লা তাকুমু, লা তাকুমু। এরপরে হলো কানা। কানা অর্থ ছিল, সে ছিল। সে ছিল। কানা, তারা ছিল। কানু, তুমি ছিলে। কুন্তা, তুমি ছিলে। কুন্তা, তোমরা ছিলে। কুন্তুম, আমি ছিলাম। কুন্তু, আমরা ছিলাম। কুন্না, সে থাকবে। ইয়াকুনু, তারা থাকবে। ইয়াকুনুনা, তুমি থাকবে। তাকুনু, তোমরা থাকবে। তাকুনুনা, আমি থাকবো। আমরা থাকবো। নাকুন, এখন হওয়া বা থাকা আর কি। তুমি থাকো বা তুমি হও। কুন, কুন, তুমি হও। তোমরা হও। কুনু, কুনু আনসারুল্লাহ, আছে কি না? আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। তাহলে তুমি হও কুন, আর তোমরা হও কুনু। তুমি হবে না। লা তাকুন, তোমরা হবে না। লা তাকুনু, তুমি হবে না। লা তাকুন, তোমরা হবে না। লা তাকুনু। এরপরে আছে তাওবা। সে তওবা করেছিল। তাওবা, তারা তওবা করেছিল। তাবু, তুমি তওবা করেছিলে। তুবতা, তোমরা তওবা করেছিলে। তুবতুম, আমি তওবা করছিলাম। তুবতু, আমরা তওবা করেছিলাম। তুবনা, সে তওবা করবে। ইয়াতুবু, তারা তওবা করবে। তুমি তওবা করবে। তাতুবু,
তোমরা তওবা করবে, তাতুবুনা আমি তওবা করব, আমরা তওবা করব। এখন তুমি তওবা করো, তুবত, তুমি তওবা করো, তুবত, তোমরা তওবা করো, তুবু, তুবু ইলাল্লাহ, আছে কি না? তাহলে তুমি তওবা করো, তুবত, তোমরা তওবা করো, তুবু, তুমি তওবা করো না, লা তাতুব, তুমি তওবা করো না, লা তাতুব, তোমরা তওবা করো না, লা তাতুবু, লা তাতুবু। তাহলে এভাবে আমাদের হরফে ইল্লাতগুলো আমরা শেষ করলাম। আজকে এতটুকু থাক। এরপরে আগামী ক্লাসে আমরা ওই যে কর্তা, কর্তা কর্ম যেগুলো আছে 17 নম্বরটা আমরা আগামী ক্লাসে করব। এখন 16টা আমাদের ক্লিয়ার হলো। আমরা 26টা শব্দ দিয়ে এইভাবে 16 অনেকগুলো আমরা বানিয়েছি সেন্টেন্স। এগুলো আরেকটু তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।